তো বন্ধুরা, বানি রান্না বান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম এক রেসিপি নিয়ে। আজ শুধু রেসিপি না, রেসিপির সাথে থাকবে একটি মজার খেলা। আজ আমরা বউ শাশুড়ি মিলে সিঙ্গারা তৈরি করি। তো বন্ধুরা, সিঙ্গারাটা তৈরি করার পর আমরা ক্যামেরাম্যানের চোখটাকে বেঁধে দেবো, দিয়ে সিঙ্গারাটাকে ক্যামেরাম্যানকে দেবো খেতে। যার সিঙ্গারাটা খেতে ভালো হবে সে পাবে 500 টাকা, আর যে হেরে যাবে সেভাবে পানিশমেন্ট। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। করার জন্য আমরা কি কি উপকরণ নিয়েছি দেখে নিন। এখানে নিয়েছি বাদাম, কাঁচা বাদাম, পেঁয়াজ কুচো, মটরশুঁটি, টমেটো কুচি, 1 বাটি ময়দা, শুকনো লঙ্কা, আদা রসুন জিরে সব পেস্ট করা আছে। এখানে দুটো থালাতে একই জিনিস আছে। আর এখানে যে মশলা আছে এটা আলাদা আলাদা মশলা, এটা আমরা গোপন মশলা নিয়েছি। এখানে আছে আলু আর এখানে গাজর আমি সেদ্ধ করে নিয়েছি। এই দুটো বাটিতে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এবার আমরা আলুটাকে আর গাজরটাকে মেখে নেব। আলুটাকে মেখে নিচ্ছি। তো আলুটাকে খুব মিহি করে মাখলে হবে না, একটু বেশ ছোট করে মাখতে হবে। তো আমার আলুটা আর গাজরটা মাখা হয়ে গেছে, এবার আমি মশলাটাকে করে নেব। আমারও আলু আর গাজরটা মাখানো হয়ে গেছে, এবার আমি মশলাটা করে নেব। বন্ধুরা, এখানে দুটো আখা নাই, তার জন্য একজন আখা নেবে আর একজন ওভেন। আমি গ্যাস ওভেনটা নিচ্ছি আর আমার বৌমা উনুনটা নিচ্ছি। বন্ধুরা, উনুনটা আমি ধরিয়ে নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কাটা আর বাদামটা ভেজে নেবো। আমাকে তেলটা দেখ। তুমিও কি একই করবে নাকি? হ্যাঁ, টুকলি করবো, দেখবো তুই কেমন করছিস। আমিও কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নিচ্ছি। এবারে বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা হয়ে গেছে, বাদামটা আমি তুলে নেবো। আমার বাদামটা ভাজা হয়ে গেছে, বাদামটা তুলে নেবো। এবার আমি শুকনো লঙ্কাটাকে ভেজে নেবো। কড়াই ওই তেলেই সামান্য একটু তেল দেবো। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেবো। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। হ্যাঁ, আমি ওই তেলের তুলে দাও। এবার কড়াইয়ের মধ্যে আমি একটু হালকা তেল নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা হয়ে গেছে। এবার এখানে আদা রসুন দিয়ে যে বাটা আছে এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মটরশুঁটি, এবার আমি মশলাটাকে দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চিনি। তো মশলাটা আমার হতে থাক, ততক্ষণে আমি এই শুকনো লঙ্কাটাকে একটু মেখে নেবো হালকা লবণ দিয়ে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে আমি মেখে দিচ্ছি। তো এবার আমি সেই সিক্রেট মশলাটা আমি এবার দিয়ে দেবো। নো সিক্রেট,
তুমিও করো, তোমারও সিক্রেট মশলাটা। এবার আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার মশলার মধ্যে যে আমি আলুটা মেখে রেখেছিলাম, আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। তো আমারও মশলা হয়ে গেছে, এবার আমি আলুটাকে দিয়ে দেবো। আমার এখানে যে গোপন মশলা আছে, মশলাটাকে আমি আলুটার উপর দিয়ে দিচ্ছি। তবে আমি লবণটা আমি দিয়ে দেবো। আর হালকা চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য। এবার আমি শুকনো লঙ্কাটাকে দিয়ে দেবো। যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। আমার আলুটা প্রায় হয়ে এসছে, গায়ে লাগা লাগা হয়ে গেছে একদম, এই আট কালারটা। বাদামের খোসাটাকে হালকা ছাড়িয়ে নেবো। আমার আলুটা একদম তৈরি হয়ে গেছে পুরটা। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। ভেজে রাখা বাদাম আমি এবার আলুর মধ্যে দিয়ে দেবো। তোমার আলুটা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেব। কি নাই দুজনেই ছিল। চিটিং করবে না এখানে। তুমিও চিটিং করো না। কোনো চিটিং না। তুমি তো চিটিং করে নিয়েছো আগে। না, আমি চিটিং করি নাই। ঠান্ডা হোক, ততক্ষণে আমি ময়দাটাকে মেখে নিই। তো বন্ধুরা, আমি এখানে ময়দাটাকে মেখে নেবো। হালকা একটু লবণ দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তেল, একটু সাদা তেল। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু কালো কালো জিরে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। বেশ ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, ডাবটা বেঁধে গেছে। তো এভাবে জলটা দিয়ে মেখে নেবো। তুমি দিতে পারতে, কিন্তু আলাদা আলাদা হচ্ছে না দুটো, এনে কি বলো? ময়দাটা একটু শক্ত করে মাখাতে হবে, খুব নরম করলে হবে না। তো বন্ধুরা, এটা মাখানো হয়ে গেছে, এটাকে আমি এবার লেচি কেটে নেবো। লেচি কেটে নিচ্ছি। একই পরিমাণ ময়দা আছে তো, তাই তিনটে লেচি কেটে নিচ্ছি। এবার আমি সিঙ্গাড়াটা তৈরি করার জন্য এটাকে বেলে নেবো। একটু লম্বা করে বেলতে হবে। এটা আমার বেলা হয়ে গেছে, এটা আমি মাঝ বরাবর কেটে নেবো। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এটা আমার বেলা হয়ে গেছে, এবার আমি সিঙ্গাড়াটাকে তৈরি করে নেবো। আমারও বেলা হয়ে গেছে, আমি সিঙ্গাড়াটাকে তৈরি করে নেবো। একটু জল দিয়ে দেবো। পুরটাকে এবার ভরে নেবো। একটু বড় বড় করছি, আমি একটু বেশি আলু দিলাম। আমারও সিঙ্গাড়া টোলটো করা হয়ে গেছে, আমি মশলাটাকে ভরে নিচ্ছি। সিঙ্গাড়াগুলো তৈরি হয়ে গেছে, এবার সিঙ্গাড়াটাকে আমি তেলে ভেজে নেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। সিঙ্গাড়াটা তৈরি হয়ে গেছে, আমি এবার সিঙ্গাড়াটাকে ভেজে নেব। সিঙ্গাড়াটা খুব গরম তেলে ভাজলে হবে না, এটা হালকা তেলে ভাজতে হবে। সিঙ্গাড়াগুলোকে আমি একটা একটা করে ছিঁড়ে দেবো এবার তেলের মধ্যে। আমিও ফেলে দিচ্ছি তেলের মধ্যে।
আমার সিঙ্গাড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি সিঙ্গাড়াটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের সিঙ্গাড়া তৈরি হয়ে গেছে। এবার আমরা ক্যামেরাম্যানের চোখটা বেঁধে দেবো, ক্যামেরাম্যান খেয়ে দেখবে কার সিঙ্গাড়াটা ভালো হয়েছে। আমার চোখটা বেঁধে দিই। কটা আঙুল? দুটো। তুমি দেখছো? সত্যি দুটো হয়ে গেল, দেখতে পাই না। কটা আঙুল? তিনটে। হবে না, তুমি দেখছো? কটা আঙুল? কটা আঙুল? চারটে। তুমি দেখছো? কটা আঙুল? তিনটে। ঠিক আছে, চলো শুরু। দাও। দিদি দেখো, খাও। সস কই? সিঙ্গাড়া ক্যামেরাম্যান মজা মারছি সিঙ্গাড়া যেমনই হোক। সিঙ্গাড়াম্যান এবার দেখুন, আরেকটা দাও। বড়টি হাতি দিলে না? বড় আঁচ করবো। এবার তোমার রিয়াকশনটা দাও কেমন। সস দিয়ে খাবে। আচ্ছা ডুবো। আমি দেখতে পাইনি। কেন কি হলো? আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে বলো। প্রথম কাঠটা একটু বেশি ভালো, দ্বিতীয় কাঠটা ভালো, কিন্তু দ্বিতীয় কাঠটা লবণটা একটু কম কম লাগছে। প্রথম কাঠটা একটু সব দিক থেকে ঠিক আছে, তাই প্রথম কাঠটা আমার একটু বেশি ভালো লাগলো। আমি জিতে গেছি বন্ধুরা, আমার সিঙ্গাড়াটা ক্যামেরাম্যানের বেশি ভালো লেগেছে। তুমি? আমার সিঙ্গাড়াটা বেশি ভালো লেগেছে। তাহলে এবারে দুঃখের বিষয় আমি হেরে গেছি, তাই আমাকে কাঁচা লঙ্কা খেতে হবে। একটু সস দিয়ে খাও। খাবো তুমি সস দিই না, আমি সস কেন খাবো? হার কাছে ক্ষমা করে দিলাম, একটু মতো খা। প্রাইস বন্ধুরা 500 টাকা পেয়ে গিয়েছি আমি। একটা পুরোটা ভাবছি খাও, একটা পুরোটা। শাড়ি কিনবো। চিবি চিবি খাবে পুরোটা। খাও। খাও। ঝাল। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।